মেসিকাণ্ডে তৃতীয়বারের নোটিশ অরূপ বিশ্বাসকে। আগামী 48 ঘন্টার মধ্যে বিধাননগর দক্ষিণ থানায় হাজিরার নির্দেশ। এর আগে আরও দুবার নোটিশ পাঠানো হয়েছে অরূপ বিশ্বাসকে, কিন্তু তার খোঁজ পাওয়া যায়নি। আর এবার তৃতীয়বারের জন্য নোটিশ পাঠানো হলো প্রাক্তন ক্রীড়ামন্ত্রীকে। অভিরূপা সাহা আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোনে, জানবো অভিরূপার কাছ থেকে। অভিরূপা, তৃতীয়বারের নোটিশ এবার অরূপ বিশ্বাসকে, কি জানতে পারছো? কাণ্ডে অরূপ বিশ্বাসকে তৃতীয়বারের জন্য নোটিশ, এবং সেখানে বলা হয়েছে আগামী 48 ঘন্টার মধ্যে বিধাননগর দক্ষিণ থানায় হাজিরা দিতে হবে অরূপ বিশ্বাসকে। আমরা দেখেছি এর আগে অরূপ বিশ্বাসকে দুবার নোটিশ দেওয়া হয়েছিল, কিন্তু তিনি তদন্তে কোনো রকম সহযোগিতা করেননি। উল্টো থেকে অরূপ বিশ্বাস তিনি হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন এবং কোর্ট তাকে বেশ কিছু বিষয়ে রক্ষা কবচ দিয়েছে এবং বেশ কিছু শর্তও বেঁধে দিয়েছে। এবং সেখানে প্রধান শর্ত হচ্ছে পুলিশ ডাকলে তাকে তদন্তে সহযোগিতা করতে হবে, ইন্টারঅ্যাক্ট করতে হবে পুলিশের সঙ্গে। এবং সেই মর্মেই তাকে আবার নতুন করে এবার তৃতীয়বারের জন্য নোটিশ দিল বিধাননগর দক্ষিণ থানা, যেখানে বলা হয়েছে আগামী 48 ঘন্টার মধ্যে অরূপ বিশ্বাস তাকে পৌঁছতে হবে বিধাননগর দক্ষিণ থানায়। অন্যদিকে আমরা দেখেছি শতদ্রু দত্ত, অর্থাৎ গত ডিসেম্বর মাসে যে মেসি গোট ইভেন্ট অর্গানাইজ করা হয়েছিল যুবভারতী ক্রীড়াঙ্গনে, সেই ইভেন্টের যিনি মূল উদ্যোক্তা বা আয়োজক শতদ্রু দত্তের কোম্পানি, তারা অরূপ বিশ্বাসের বিরুদ্ধে তিনি বিধাননগর দক্ষিণ থানায় একাধিক অভিযোগ দায়ের করেছিলেন এবং সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্ত প্রক্রিয়া শুরু করে বিধাননগর দক্ষিণ থানা। এবং তারপরেই তাকে বার কয়েকবারের জন্য রাজ্যে পালাবদলের পর নোটিশ দেওয়া হলেও তিনি সেই হাজিরা এড়িয়ে যান। এবার অবশেষে তৃতীয়বারের এই নোটিশ এবার দেখার আগামী 48 ঘন্টা যে টাইম লিমিটেশন দেওয়া হয়েছে অরূপ বিশ্বাসকে, সেই টাইম লিমিটেশনের উপর ভিত্তি করে তিনি হাজিরা দেন কিনা সেদিকে নজর থাকবে এবার। ধন্যবাদ অপূর্বা।